হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো, আজকে নিয়ে এলাম আবার নতুন ভিডিও। আজকে দেখাবো কত বড় বড় মাছ কেমনভাবে কাটতে হয় দেখাবো। দেখো কতগুলো মাছ ধরেছে আজকে আমাদের বাড়িতে। এই সব মাছ কিন্তু আজকে ধরা হয়েছে, 7টা মাছ। আবার দেখো কত তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছ। দেখো কাটা শুরু হয়ে গেছে, একে একে দেখো সব মাছগুলো কাটা হবে। এই মাছগুলো সাইজ তবু একটু ছোট আছে। এই 3টা মাছ একটু সাইজে ছোট, বাকিগুলো সব বড় বড়। এই মাছগুলো ছোট বলে এমনিতেই এরকম করে কাটা হয়ে যাচ্ছে। এরপরে দেখাবো বড় মাছগুলো, দেখবে এরকম করে কাটা হবে না, টুকে টুকে কাটাগুলোকে ভাঙতে হবে। এর পাখনাগুলো তবু একটু নরম আছে, বটি করে কাটা হচ্ছে, কারণ এগুলো বেশি বড় নয়, ছোট ছোট। ছোট বলতে খুব ছোট নয়, তাও 6 থেকে 700 করে ওজন আছে মাছগুলো। দেখো নরম, কাটা হচ্ছে এইগুলো। এগুলো কেটে যাচ্ছে আস্তে আস্তে, নরম আছে, শক্ত হয়নি কখনো। কিন্তু এরপরে যে মাছগুলো নিয়ে আসা হবে সেই মাছগুলো কিন্তু এর থেকে অনেক বড় বড়, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই মাছগুলো দেখো কটা ছোট মাছ আছে, আর 2-3টে কিন্তু তেলাপিয়া মাছ বড়। এর কাঁটাগুলো কিন্তু, পাখনাগুলো কিন্তু বিশাল শক্ত, ভালো করে কাটা হয় না, টুকে টুকে কাটতে হয়। দেখো একটা মাছের পাখনা কাটা কমপ্লিট হয়ে গেল। এবার আঁশগুলো তুলতে হবে। দেখো বটি করে তোলা হচ্ছিল না, তাই চামচ দিয়ে তুলতে হচ্ছে। মাথাটা কাটা হয়ে গেল। এবার তার পেটের নাড়ি ভুড়িগুলো কাটা হচ্ছে। এবার মাছের মাথাটা পরিষ্কার করা হবে। মাছের তেল তোমরা কে কে খাও কমেন্ট করে কিন্তু জানাবে। মাছের তেল কিন্তু খেতে দারুণ লাগে। মাছের কানকোর ভিতরে ফুলগুলো, মাছের ফুলকাগুলো ফেলে দিতে হবে, কারণ ভিতরে অনেক পাঁক থাকে, তো তাই জন্য ওগুলো ফেলে দিতে হবে, নাহলে পরিষ্কার করা কিন্তু যাবে না। এগুলো কিন্তু অনেকে, মাছের মাথায় যে ফুলকাগুলো থাকে সেগুলো কিন্তু অনেকে খায়, অনেক রকম করে রান্না করে কিন্তু খায়, কিন্তু আমরা আজকে নিয়ে নিয়ে ফেলে দিয়েছি। একটা মাছ কাটা হয়ে গেল। দেখো আর একটা মাছ কিন্তু শুরু করা হয়েছে। এই মাছটারও চামচে করে মাছগুলো তুলে নিচ্ছে। দেখো এটাও হয়ে গেছে, আর একটা মাছ শুরু হয়েছে, 3 নম্বর মাছটা শুরু হয়েছে। দেখো এই মাছটা পেটের ভিতরে ডিম আছে, দেখো কাটছে, এরপরে দেখতে পাবে। এই মাছটা পেটে কিন্তু ডিম আছে, এটা কিন্তু 4 নম্বর মাছ। হ্যাঁ, এই মাছটা পেটে ডিম আছে, কত ডিম দেখো। তোমাদেরকে কিন্তু একদিন এই মাছের ডিমের রেসিপিটা তোমাদের পরে ভিডিওতে কিন্তু দেখাবো, আজকে কিন্তু দেখাবো না। কতগুলো মাছের ডিম বেরোবে দেখো, তোমাদের কাছে দেখাবো। দেখো কত ডিম, একটা মাছ থেকে এতটা ডিম। আবার আরও মাছ কাটা হবে, সেই মাছ থেকেও দেখবে ডিম বের হবে। দেখো এই একটা ছাড়ানো হচ্ছে, এই মাছ থেকেও ডিম বেরোবে। দেখো এই মাছটা আঁশ তোলা হচ্ছে। দেখো এই মাছটার পেটটাও কত বড়, এই মাছটা থেকেও অনেক ডিম বেরোবে।
আমাদের কিন্তু অনেকগুলো মাছ ধরা হয়েছে, হাতটা মাছ মিলিয়ে কমপক্ষে 10 কেজি মাছ হবে। 10 কেজি মাছ ধরা হয়েছে। দেখো কত বড় বড় সাইজের, এক একটা মাছ 1.5 থেকে 2 কিলো ওজন। শুধু 3টে মাছ ছোট ছিল, বাকি 4টে মাছ কিন্তু এই দেখো কত ডিম। দেখো দুটো মাছ থেকেই প্রায় 500 ডিম বের হয়ে গেছে। মাছের থেকে কিন্তু মাছের ডিম বেশি টেস্টি হয়, খেতেও ভালো হয়, রান্না করলেও দারুণ লাগে। দেখো এত ডিম বেরোচ্ছে, বের করা যাচ্ছে না, প্রচুর পরিমাণে ডিম আছে পেটে। কত ডিম দেখো, একেবারে বাটি ভর্তি হয়ে গেল, এত ডিম। দুটো মাছ থেকে এত ডিম, বাকি মাছগুলো ডিম বের হলে তাহলে কত হতো তোমরা বুঝতে পারছো? দুটো মাছ থেকে এত ডিম বের হলো। দেখো বন্ধুরা, এটা কিন্তু রুই মাছ। হ্যাঁ, এই মাছটা কিন্তু কোনো ডিম হবে না, এই মাছটা কিন্তু একেবারে সলিড, এই মাছটাই কোনো ডিম নেই। দেখো এই মাছটাই কোনো ডিম হবে না, এই মাছটা কিন্তু একবারে খুব সুন্দর মাছ, একেবারে সলিড যাকে বলে। তোমাদেরকে এই মাছের রেসিপি বা মাছের ডিমের রেসিপি দেখাবো, দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকো এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তোমাদেরকে পরের ভিডিও এইটা দিয়ে কি রেসিপি করব পরের ভিডিওতে কিন্তু দেখাবো। দেখছো এত শক্ত যে কাটা যাচ্ছে না, নোড়াই করে ঠুকে ঠুকে কিন্তু কাটতে হচ্ছে, এত শক্ত এই মাছের পাখনাগুলো। কারণ বড় মাছ তো, তার জন্য কাটা হচ্ছে না। দেখছো কত শক্ত। আমাদের যারা মাছ বিক্রি করে তাদের কাছে বড় বটি থাকে, তাদের অনায়াসে কেটে নিতে পারে, কিন্তু আমাদের এই ছোটো বটিতে কাটা হচ্ছে না, তার জন্য নোড়াই করে ঠুকে ঠুকে কাটতে হচ্ছে। হাতটা কিন্তু ফসকে যাচ্ছে, কাটটা হচ্ছে না, বড় মাছের জন্য কাটা হচ্ছে না। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এরপরে দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো কিন্তু টাটা।